আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসলাম ঢাকার ভিতরেই খুব সুন্দর একটি গর্জিয়াস পার্কে। আর যে পার্কটি ঢাকার বাড্ডার সাতারকুলে অবস্থিত। তো এখানে রয়েছে কাশ্মীরের ফিল নেওয়ার মতো আর্টিফিশিয়াল স্নো পুল, সুইমিং পুল ও বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইড। আর এখানে আসার জন্য প্রথমে গুলশান নতুন বাজার এসে পাটারা থানার সামনেই রিক্সা পাবেন। আর রিক্সায় ওয়ান্ডারল্যান্ড পার্কের কথা বললেই সোজা নিয়ে আসে। আর এই জন্য ভাড়া নেবে 30 থেকে 40 টাকা। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত পার্ক ওয়ান্ডারল্যান্ডে। ওয়েলকাম গেটটা খুব সুন্দর এবং স্মার্টলি সাজানো। এখানে প্রবেশের জন্য প্রতিজন টিকিটের মূল্য 150 টাকা এবং 3 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না, ওদের জন্য ফ্রি। ঢুকতেই চোখে পড়লো খুব চোখ জুড়োনো একটি দৃশ্য, ঝর্ণা, যেটা দেখতে খুবই সুন্দর। ছবি তোলা, সেলফি নেওয়ার জন্য খুব বেস্ট একটি ভিউ। আর এই ফুলগুলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল, তবে দেখতে খুবই সুন্দর। এখানে একটি শপ রয়েছে, আর এই শপের ছোট ছোট শোপিস, বাচ্চাদের খেলনা এবং মেয়েদের কিছু জুয়েলারি জিনিস রয়েছে। আর্টিফিশিয়াল ফুল ও ন্যাচারাল গাছ দিয়ে সাজানো চারদিক, আমার চোখ আটকে গেল তাতে। কিন্তু নূরের চোখ আটকে গেল গেমসের দিকে। ওই বলে না, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও গেমস রয়েছে, যেগুলো খুব ছোট বাচ্চারা খেলতে পারবে না, তবে বড় বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারবে এবং বড়রাও খেলতে পারবে। প্রতিটা গেমসের জন্য দিতে হবে 120 টাকা। নূরে এই রাইডটি ওঠার জন্য বলতেছে, কিন্তু এখানে 10 বছরের নিচে বাচ্চাদের জন্য এলাও না। আর 10 বছরের নিচে বাচ্চাদের দিতে হলে নিজের দায়িত্বে দিতে হবে। এতে কোনো অ্যাক্সিডেন্ট হলে এই জন্য অন্যরা কোনো দায়ভার নেবে না, যার জন্য আমি কোনো রিস্ক নিলাম না। এখানে খেলতে পারবে 10 মিনিট, যার জন্য দিতে হবে 120 টাকা। আসলে এখানকার প্রতিটা রাইডের মূল্যই 120 টাকা। আমার কাছে 120 টাকা একটু বেশি মনে হয়েছে। আবার ভাবলাম যেহেতু ঢাকার ভিতরে, এই জন্য একটু হয়তো বা বেশি। তবে এইসব রাইডগুলো ঢাকার বাইরে 60 থেকে 70 টাকার মধ্যেই পাওয়া যায়। কেমন লাগছে নূর তোমার এই জায়গায় খেললা? অনেক অনেক মজা করছো? মজা লেগে কি পানি পিপাসা লেগে গেছে গা? চলো চলো চলো। এখানে একটা সুইমিং পুল রয়েছে, আর যার টিকিটের মূল্য 200 টাকা করে। আর এখানে পানির পরিমাণ খুবই কম, যার জন্য বড়রা গোসল করে তেমন একটা আনন্দ পাবে না, তবে বাচ্চাদের জন্য বেস্ট। সুইমিং পুলের পাশেই রয়েছে পাখির খাঁচা, এবং খাঁচার ভিতরে প্রচুর পরিমাণে পাখি আছে। লাভ বার্ড, বার্জিগার, কাকাতুয়া, বিভিন্ন ধরনের পাখি, যা দেখতে খুবই সুন্দর। রোলার কোস্টের সামনে নূর একাই বসেছে। ভাবছিলাম অনেক ভয় পাবে, কিন্তু দেখি যে না, ও আরো আনন্দ করতেছে, অনেক মজা করতেছে রাইডটায়। পার্কটি শহরের ভিতরে হওয়াতে পরিবার নিয়ে ঘুরতে আসার জন্য খুব সহজেই সুন্দর একটি জায়গা, তবে রাইডগুলোর মূল্য তুলনামূলক একটু বেশি। আরেকটি সুন্দর স্থান পানির ফোয়ারা, আর এখানে সবাই মিলে ছবি তুলতেছে, সেলফি নিতেছে। খুব সুন্দর একটি জায়গা। এখনই শুরু হবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, স্নোপুল। আর যেটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড। এটা প্রতিদিন বিকেল 5:15টার দিকে শুরু হয়। ভিডিওতে দেখতে যতটা ভালো লাগে, তার চেয়ে অনেক বেশি ভালো লাগে সরাসরি উপভোগ করতে। এখানে ছোট্ট একটা লেক আছে, আর লেকের ভিতরে অনেক সুন্দর কালারিং মাছ আছে, তবে মাছগুলো একটু বড় হলে আরো দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এখানে লেকের ভিতরে কিছু বোট রয়েছে, আর বোটের টিকিটের মূল্য 120 টাকা, যার জন্য সময় পাবেন 10 মিনিট। বিকেল 6টার দিকে শুরু হয় ড্রাগন শো, যেটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের খুবই আনন্দদায়ক। আর এই ড্রাগনগুলো বাচ্চাদের সাথে খেলা করে খুব দেখতে খুবই সুন্দর লাগে।
যাই হোক, পুরো পার্কটাকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। জায়গাটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।